ওই যে সুইট ডিশ আমি বোস বাড়িতে খেলাম, ওটাকে ঠিক কি বলে? সন্দেশ স্যার, সন্দেশ। I love sweets, and that's Subhash. He's also very sweet. কাল ওই সুভাষ চন্দ্র বোসকে আমার চাই এখানে। খুব সুন্দর কবিতা ছিল। আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো? আরেকটা বাংলা কবিতা? আপনার বাংলা কবিতা ভালো লাগে? খুবই ভালো লাগে। আমাকে অন্য কোনো কবিতা শোনাও। আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না, জানি কেউ। সাহেবের ঘরে আমি যাবই। আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে, এটা তো লিমিট ক্রস হয়ে গেল। আজ আমায় কথা বলতেই হবে। আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন, অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না, হয় মারবো নয় মরবো। সবাইকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব। যাও বাড়ি সার্চ করো। মুভ। দাঁড়ান, কেউ ঢুকবেন না। কোন চার্জে সার্চ করবেন আপনারা? ওয়ারেন্ট কোথায়? হরহরি ঠাকুর? শিবেন চৌধুরী, এই বাড়িতে হরিহর ঠাকুরের ছদ্মবেশে ছিলাম। আপনাদের এই বাড়িতে ছদ্মবেশীদের লুকিয়ে রাখার অভিযোগ আছে। আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে আমার, কিন্তু আমি কাঁদবো না। অনন্ত দাদা এই বাড়িতে এসেছিল, আমি এ কথা কাউকে বলবো না। মালিক কাকার পুরনো ঘরটায় লুকিয়েছিল, এ কথাও বলবো না। পরিস্থিতি সুবিকে এই বয়সে এত বড় করে দিল, এত কষ্ট চেপে রাখতে শিখেছে। আমি কাঁদবো না। অনুমাসী, অনন্ত দাদা এই বাড়িতে এসেছিল, আমি এ কথা কাউকে বলবো না। মালিক কাকার পুরনো ঘরটায় লুকিয়েছিল, এ কথাও বলবো না। তুমি দেখো, সুবি বলবেই না, সুবি বলবেই না কখনো এই কথা। পরিস্থিতি সুবিকে এই বয়সে এত বড় করে দিল, এত কষ্ট চেপে রাখতে শিখেছে। আমি জানি সুবি, তুমি বলবে না। তুমি যে মনে মনে সব বুঝতে পারছো সেটা আমি জানি, কিন্তু আমরা চুপ করে থাকবো না। বীরু অনন্ত দাদের প্রতি যে অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের বিচার আমাদের পেতেই হবে। অনন্ত দাদা কোথায় গেল অনুমাসী? জানি না কোথায় আছে, কেমন আছে, আমি জানি না। দিদি, দিদি। কে কে? অনন্ত, কি হয়েছে তোর? ওমা, কে এই দশা করলো তোর? চোখ মুখের কি অবস্থা, জামা কাপড়ের? পালিয়ে এলি নাকি পুলিশে তাড়া করেছে? আর কেউ আছে তোর সঙ্গে? সাথে যা থাকার কথা সে তো আর নেই। আমাদের বীরু আর নেই, ইংরেজ ওকে গুলি করেছে। ও তোমার ক্ষুধির চেয়ে একটু বড়, এত কষ্ট সহ্য করলো কি করে ছেলেটা? তুই আমায় কি শোনালি অনন্ত? অতটুকু ছেলেকে ওরা মেরে ফেললো। সাহেবদের মনে কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই রে।
মায়ের কোল এভাবে কেড়ে নিচ্ছে ওরা, ফাঁকা করে দিচ্ছে ওরা। জানো দিদি, বীরু চলে যাওয়ার আগে আমার হাত ধরে কি বলেছে? ও আমার চোখ দিয়ে স্বাধীন দেশ দেখতে চায়, আর বলেছে অনন্তদা যারা মানলো তাদের তুমি ছেড়ো না, দেশের দিব্যি। আপনি আমাদের অনুমতি দিন অরবিন্দ বাবু, এবার আমরা ওদের মারবই, নইলে যে আমাদেরই মরতে হবে। বন্দে মাতরম। আপনার বোমা পরীক্ষা করার সময় এসে গেছে হেমচন্দ্র বাবু। এবার যোগ্য জবাব পাবে বাংলার অত্যাচারী ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার। দূর দূরান্ত অবধি কোনো নৌকো তো দেখতে পাচ্ছি না। নৌকো পেলেও কি এই সময় নদী পেরোনো ঠিক হবে? ওদিকে যে আকাশ কালো করে বড় ঝড় আসছে। এ তো বড় দুর্যোগের ইঙ্গিত। এই অন্ধকার আপনার কোনো ক্ষতি করতে পারবে না ছোট কর্তা, যতক্ষণ আমি আপনার সাথে আছি, আমার কৃষ্ণ আপনার সাথে আছে। আপনি ঠিক বলেছেন শ্যামা, আমাকে পারতেই হবে, নিজের জন্য না হলে আপনার জন্য পারতে হবে। সমাজে থাকতে হলে ওই বিধবা মেয়েটিকে কঠিন প্রায়শ্চিত্ত করতে হবে। বিধবাদের বিধিনিষেধের মধ্যে থাকাটাই নিয়ম, আর নিয়ম ভঙ্গ হলে ফুটন্ত দুগ্ধ অথবা ঘৃত গলায় ঢেলে সর্বাঙ্গ শুদ্ধ করতে হয়। আমি আজ সন্ধ্যাবেলা একজন উকিলকে আমাদের বাড়িতে আসতে বলেছি। উনি খুব ভালো ডিভোর্স লয়ার। আমার মনে হয় জয়ী আর আমার সম্পর্কটা এখন ভেঙে যাওয়াই ভালো। আমি রিভু দাশগুপ্তের স্ত্রী জয়ী দাশগুপ্ত। আমি চাই না আমাদের কোনো ডিভোর্স হোক। কি ইঙ্গিত দিয়ে গেলেন প্রকৃতিমা? কে সৃষ্টি করেছে এই দুর্যোগ? তবে কি রাক্ষসী রানী মণিমল্লিকা? দাদা ফুচকা দিন। এসাকে ফোন করে যাচ্ছি, ওর ফোন ভিজেই যাচ্ছে। আমি আমার পার্সটা তো ফুচকার গাড়িতে ফেলে এসেছি। আমি এসাকে ফোন করছি, তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। এসা, কেউ ফোন তুলছে না। এসা দীপ্তা কেউ ফোন তুলছে না। আমাকে ওরা খেতে দিচ্ছে না রে। আমি আর হ্যালো, আপনার সাহস তো কম নয়, আপনি আমার ফোন থেকে বেগমকে ফোন করেছেন। আমিও শ্রীমতী ভজহরি মান্না, কি করে বুড়িকে খাওয়াতে হয় আমিও দেখাচ্ছি। দরকার পড়লে বুড়িকে আমি তুলে নিয়ে আসবো। আমি আজ সন্ধ্যাবেলা একজন উকিলকে আমাদের বাড়িতে আসতে বলেছি। উনি খুব ভালো ডিভোর্স লয়ার। আমার মনে হয় জয়ী আর আমার সম্পর্কটা এখন ভেঙে যাওয়াই ভালো। আমি রিভু দাশগুপ্তের স্ত্রী জয়ী দাশগুপ্ত। আমি চাই না আমাদের কোনো ডিভোর্স হোক। সমাজে থাকতে হলে ওই বিধবা মেয়েটিকে কঠিন প্রায়শ্চিত্ত করতে হবে। বিধবাদের বিধিনিষেধের মধ্যে থাকাটাই নিয়ম, আর নিয়ম ভঙ্গ হলে ফুটন্ত দুগ্ধ অথবা ঘৃত গলায় ঢেলে সর্বাঙ্গ শুদ্ধ করতে হয়। এই অন্ধকার আপনার কোনো ক্ষতি করতে পারবে না ছোট কর্তা, যতক্ষণ আমি আপনার সাথে আছি, আমার কৃষ্ণ আপনার সাথে আছে। আপনি ঠিক বলেছেন শ্যামা, আমাকে পারতেই হবে, নিজের জন্য না হলে আপনার জন্য পারতে হবে। দূর দূরান্ত অবধি কোনো নৌকো তো দেখতে পাচ্ছি না। নৌকো পেলেও কি এই সময় নদী পেরোনো ঠিক হবে? ওদিকে যে আকাশ কালো করে বড় ঝড় আসছে। এ তো বড় দুর্যোগের ইঙ্গিত। কি ইঙ্গিত দিয়ে গেলেন প্রকৃতিমা? কে সৃষ্টি করেছে এই দুর্যোগ? তবে কি রাক্ষসী রানী মণিমল্লিকা?